নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা মানকচুর রসার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের মানকচু নিয়েছি। তবে এত বড় কচুটা আমি আজকে রান্না করব না, এখান থেকে যেটুকু আমার লাগবে ওটুকু নিয়ে বাকিটা আমি রেখে দেবো, আরেকদিন রান্না করা যাবে। রেসিপিটা তৈরি করার জন্য মানকচুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতন কেটে নিতে পারেন। কচুটা কেটে আমি খুব ভালো করে জল দিয়ে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই কচুটাকে একটু সেদ্ধ করে নেব, তাই কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হতেই কচুটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। কচুটা একদমই টাটকা, তাই 5 মিনিট ফোটাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করা যাবে না। দেখুন বন্ধুরা, কচুটা 5 মিনিট ফোটাতেই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে কচুগুলোকে নামিয়ে নেব। এই কচুগুলোকে বেশিক্ষণ এই গরম জলের মধ্যে রাখা যাবে না, তাই আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। বেশি সময় ধরে গরম জলের মধ্যে থাকলে কচুটা একদম গলে যাবে। সেদ্ধ করা কচুটাকে তুলে আমি একপাশে রেখে দিলাম। এবারে আমি একটা মশলা বেটে নিয়েছি আদা, জিরা, ধনিয়া, 5-6টা কাঁচা লঙ্কা আর 3-4টা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে বেটে নিব। কচুতে একটু বেশি পরিমাণে ঝাল দিলেই ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিতে পারেন। তো বন্ধুরা, আমি মশলাটা বাটতে থাকি, আর এই সময় আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তো বন্ধুরা, আপনারা চাইলে মিক্সার মেশিনেও মশলাটা বাটতে পারেন, তবে শিলপাটাতে বাটলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর তাই আমি বেশিরভাগ মশলাই কিন্তু এই পাটাতেই বেটে থাকি। তো দেখুন, কথা বলতে বলতে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে মশলাটা তুলে নিচ্ছি। এবার রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সরষের তেলেই করছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে তেলে অল্প হলুদ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আর আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব। কচুটা তো আমার সেদ্ধ করাই আছে, তাই আলুটাকেও আমাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে আর 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে কচুটাও আমি ভালো করে ভেজে নিব। আমি আলু আর কচুটা আলাদা আলাদা ভাবে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন। কচুটাও আমার মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কচুটা তুলে নেওয়ার পরে কড়াইতে আবারও পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা, আর দিলাম অল্প একটু গোটা জিরা আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এরপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ কচু সেদ্ধ করার সময়ও আমি লবণ দিয়েছিলাম। এই সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কচু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজিটা কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মোটামুটি 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। অবশ্য করে এই গরম জলের ব্যবহার করতে হবে। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ খুব বেশি ভালো আসে। আর একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কচুর তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা
আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিট ফুটতে দেব। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এইটুকু চিনি দিলে পরে তরকারিতে কোনো মিষ্টি ভাব আসবে না, কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হবে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এইভাবে মানকচু রান্না করলে একটুও গলা চুলকাবে না। এবার গ্যাস বন্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।